কেন ঘেরাও করলেন এবং কি প্রতিবাদ জানালেন, কি কারণে জানালেন? আমরা থানা ঘেরাও করিনি, জাস্ট শুধুমাত্র জানান দিলাম যে পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের দোসররা রয়েছে তারা যদি এত ভিআইপি প্রোটোকলে আদালতে যায় তাহলে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব। আমরা কারো নাম উল্লেখ করছি না, আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যারা আদালতে যাচ্ছে 5 দিনের, 7 দিনের, 10 দিনের, 15 দিনের রিমান্ড শেষে তারা ভিআইপি প্রোটোকলে যাচ্ছে এবং পার্সোনাল কারে করে যাচ্ছে। তো এটা কেন হলো? সবাই আপনি দেখেন, সবাই অনলাইনে কি দেখেন না? আপনারাই নিউজ করেন, আপনারাই দেখেন, আমাদের চাইতে আপনারা ভালো জানেন। সেই ক্ষেত্রে যদি পূর্বের জি অভিযোগ অবশ্যই আছে আমাদের সাভার থানায়, জি আমাদের সাভার থানায় বেশ কয়েকজন আসামি ধরা হয়েছে এবং গত 18 তারিখ 2 ফেব্রুয়ারি যে কাজটা হয়েছে সাভার থানা থেকে নিজস্ব গাড়িতে নিজস্ব প্রোটোকলে জামাই আপ্যায়ন করে তারপরে তাকে আদালতে উঠানো হয়েছে। এর প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা, কারণ আমরা বিগত সরকার দেখেছি যে কাজকর্ম বিপরীত বিরোধী দলের সাথে আচরণ করেছে, সেইটা একদম নিন্দনীয়। কারণ আমরা দেখেছি তারেক রহমান যিনি ছিলেন উনিও তো রাজনৈতিক একজন ব্যক্তি, ইন্টারন্যাশনাল ব্যক্তি। যদি আপনারা সেই ক্ষেত্রে ধরেন উনিও তো অনেক ক্ষেত্রেই প্রোটোকল পাইতো, কিন্তু উনি তো পায় নাই। উনি মাত্র 3 দিনের রিমান্ড ছিল ওনার। 3 দিনের রিমান্ড শেষে তাকে হুইল চেয়ারে করে তাকে আদালতে উঠানো হয়েছে। এবং আমরা দেখেছি দেলোয়ার ভাই যে ছিল উনাকে 40 দিনের রিমান্ড শেষে এমন অবস্থায় নেওয়া হয়েছে, কোলে করে নেওয়া হয়েছে। আমরা দেখছি 7 দিন 15 দিনের রিমান্ড হয়, তবুও তারা হেসে খেলে কথা বলে এবং বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমরাও বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আমরা সঠিক বিচার চাই এবং অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং দ্বিতীয় যে দাবিটা তা হচ্ছে সাভারের বুকে অনেক অপরাধীরা হেঁটে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এবং যখন আমরা থানায় জানাই তখন আমাদেরকে বলে পর্যাপ্ত পরিমাণ লোক না থাকার কারণে আমরা তাদেরকে ধরতে পারছি না। এবং আপনারা কি করেন? তাদেরকে ধরিয়ে দেন, অথচ আমরা দেখতে পারি তাদের সাথে তারা আপোষ করে। এর প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা। যদি পরবর্তী সময়ে এরকম কোনো পদক্ষেপ আমরা দেখেছি সাভার মডেল থানা থেকে, তাহলে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা দেব।